জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের প্রসঙ্গটাও খুব সুন্দর। এটা বৃন্দাবনের ধামের যমুনার তীরবর্তী স্থান। আপনার প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করুন। আজকে আমাদের আলোচনার বিষয় ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে, যেটা আমরা প্রতিদিনই করে থাকি। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার আদি লীলা ২য় পরিচ্ছেদ ৯৯ নম্বর পয়ার। এটা মহাপ্রভু বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত না জানলে আপনার ভক্তির দৃঢ়তা আসবে না। একদম শাস্ত্রে কথা বলে দিয়েছেন, দাঢ়্য লাগি পুছে এই সাধুর স্বভাব। মহাপ্রভু সনাতনকে বলেছিলেন এ কথা কাশীতে। যাই হোক, আজকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনার বিষয় সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল ভগবান। সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল ভগবান। এ কথা কে বলেছিলেন, কখন বলেছিলেন, আমরা শাস্ত্র থেকে জেনে নেব। এর জন্যে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার ৮ম স্কন্ধ ২য় অধ্যায় ৩২ এবং ৩৩ নম্বর শ্লোক থেকে এ বিষয়টা জেনে নেব। আমরা চতুর্থ মন্বন্তরে একটা উপাখ্যান, যেটা গজরাজ গজেন্দ্র এবং গ্রাহ কুমির, অর্থাৎ সেই গজেন্দ্র সরোবরে নেমেছিল দৈবের ইচ্ছায়। সেই জলে ছিল একটা, সেই সরোবরে ছিল একটা কুমির, সে তার পা কামড়ে ধরেছিল এবং 1000 বছর ধরে, যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি, 1000 বছর ধরে উভয়ে উভয়ে যুদ্ধ হলো, কিন্তু কেউ পরাজিত হচ্ছে না। এই সময় গজরাজ গজেন্দ্র, অর্থাৎ ওই হাতি, মনে করলেন আসলে হাতি হয়েছেন, কিন্তু তার তো একটা পূর্ব ইতিহাস আছে, তিনি কে ছিলেন। তো তার মনে হলো যে কি সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত গজরাজ গজেন্দ্র, সেটা আমরা ওই ৩২ এবং ৩৩ নম্বর শ্লোক থেকে জানব। ভাগবত ৮ম স্কন্ধ ২য় অধ্যায়ের ৩২ এবং ৩৩ নম্বর শ্লোক। আসুন আমরা বাংলাটাই আস্বাদন করি। এই কুমির বিধাতার পাশ রূপেই এসেছে, বিধাতার ইচ্ছায় কুমির এসেছে। এর ফাঁদে পড়ে আমি কাতর হয়ে পড়েছি। গজরাজ গজেন্দ্র বলছেন, যখন আমারই মতো শক্তিশালী অন্য হাতিরা আমাকে মুক্ত করতে পারল না, তখন এই হস্তিনীরা কি করে মুক্ত করবে? সন্দেহ দেখা দিল তার মনে। সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল, হাতির মুখ দিয়ে বেরোচ্ছে কথাটা। আসলে ঈশ্বরের কৃপা হলে কার মুখ দিয়ে কি বলার? মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। এবার হাতি বলছেন, সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল যে ভগবান, আমি তারই শরণাপন্ন হলাম। হাতির মুখ দিয়ে বেরোচ্ছে, সে বুঝতে পেরেছে। এই জন্যে জন্ম জন্মান্তরের আমাদের যে কর্মফল থাকে, তার থেকে কিন্তু হাতি এটা স্মরণ করলেন
যে একমাত্র আমার আশ্রয়স্থল ভগবান, এছাড়া আমাকে কেউ রক্ষা করার নাই। কাল অতীব বলবান, এ সর্পের ন্যায় সকলকে গ্রাস করার জন্য সর্বদা ধাবিত হচ্ছে। এর ভয়ে ভীত হয়ে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে অতি অবশ্যই রক্ষা করেন। হাতির ধারণা সম্পূর্ণ সত্য। তারই ভয়ে মৃত্যু পর্যন্ত নিজ কর্তব্য যথাযথভাবে পালন করে। তারই ভয়ে মৃত্যু আসে আমাদের। সেই প্রভুই সকলের আশ্রয়স্থল, আমি তারই আশ্রয় গ্রহণ করছি। এই কথা বলে গজরাজ গজেন্দ্র ভগবানকে আহ্বান করেছিলেন। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার 8ম স্কন্ধ 2য় অধ্যায় 31 রাধে রাধে 32 এবং 33 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। প্রতিদিনকার মতন আমরা এভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনা করে থাকি। আজ এ পর্যন্ত। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুখে আছেন। আপনাদের ভজন কুশল কামনা করি এবং কৃপা রাখবেন যাতে এই অধমের একটু কৃষ্ণে মতি জন্মায়, যেটা গজরাজ গজেন্দ্র কমপক্ষে হয়েছিল। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।